মনটা যখন ঝাল ঝাল নুডলস খাওয়ার প্রচুর ইচ্ছা হয়, কিন্তু দেখি বাড়িতে কোনো সবজি নেই, তখন ঝটপট আমি এভাবেই বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলি ঝাল ঝাল নুডলস। নুডলস কিন্তু আমাদের প্রত্যেকেরই খুবই পছন্দের একটি খাবার। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এত সুন্দর যে নুডলস বানানো যায়, না বানিয়ে খেলে জানতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রথমেই আমি এখানে একটা আলু গ্রেড করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। মাত্র এই কয়েকটি উপকরণ দিয়েই আমি আজ নুডলস তৈরি করব। প্রথমেই আমি এখানে জল দিয়ে নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি। জলটা গরম হয়ে গেলে আমি এখানে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ইপি দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এখানে ম্যাগিও দিতে পারেন। যে ভাঙা টুকরো ইপিগুলো ছিল আমি একটু কিছুক্ষণ পরে দিলাম, নইলে বেশি সেদ্ধ হয়ে যেতে পারে। নুডলসগুলো কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করব না। সেদ্ধ হয়ে গেছে, আমি এখানে তুলে থালার মধ্যে এভাবে মেলে রেখে দিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। আলুগুলো আমি প্রথমে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। দুই মিনিট আলু নেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আবারও সব কিছু একসাথে ভেজে নেব। আরও কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা আমি এখানে যে সবজিগুলো আমি দিয়েছি তার পরিমাণেই আমি লবণটা দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4 প্যাকেট যে ইপির মশলা ছিল, মশলাগুলো দিয়ে দিচ্ছি। ইপির মশলাতে কিন্তু ইপির পরিমাণে লবণ দেওয়া থাকে, তাই ইপির জন্য আমি লবণ কিন্তু দিইনি, শুধুমাত্র আলু টমেটোর পরিমাণেই লবণটা দিয়েছিলাম। আবারও কিছুক্ষণ আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা কুচি, দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে নেব। সব কিছু নাড়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ইপি, দিয়ে সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব আমি। ইপিগুলো কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করিনি, তাই দেখুন অনেকটাই ঝরঝরে হয়েছে।
এভাবে কিন্তু বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন আপনারা। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে এবং দারুণ স্বাদের হয়েছিল খেতে। কোনো রকম সবজি ছাড়া বা খুব বেশি তেল মশলা ছাড়া যে রান্নাটা করেছি সেটা বোঝাই যাচ্ছিল না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।